দেখেন এতটুক গাছে মাশাআল্লাহ কি আম ধরছে, এতটুক গাছে কি পরিমাণ আম ধরছে দেখছেন? এগুলো লাগাইছি ছোট ছোট গাছ, কিন্তু আম অনেক ধরে ফেলছে। এটাও আছে, হ্যাঁ দেখছেন? এই অনেক আম ধরছে মাশাআল্লাহ, ছোট একটা গাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত, বহুত শুকরিয়া আল্লাহ দরবারে। অনেকটি গাছ এখানে আছে, আবার অনেকটি গাছ এর আম হয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারবো আম একদম তরতাজা গাছের আম, এটা আমরা পাড়তেছি গাজীপুরে। চলে দিকে আম পাড়তেছি। হ্যাঁ এগুলো ছোট কেন? ফাটতেছে আম, বড়গুলা ফাড়া, বড়গুলা। আম গাছে আম টোকাচ্ছি, আম গাছের নিচে আম টোকাচ্ছে, কথা আছে না, মামার বাড়ির আম কুড়াতে সুখ। হ্যাঁ আনিস না আনিস না, আমরা অনেকগুলো ফাড়লাম একদম। দেখেন আরো আছে, অন্য গাছে ফাড়বো। আম পাড়তেছে, আম যাবে তা বা তুফান আসলে তো আম থাকবে নি, একটা তো থাকবে না। আমি এত বালা বুদ্ধি দিছে যে আম কিছু নিয়ে যান, নাহলে তো আম থাকবে না। এই যে আম সব নিয়ে যাবে বলতেছে, এই জন্য কিছু পাড়তেছি, কারণ মানুষ নিয়ে যাচ্ছে অলরেডি। তো কিছু আম পাড়তেছি, কিছু ছোট ভাইকে দিব, কিছু আমরা খাবো, কিছু আশেপাশে লোকদেরকে দিব। ওই বড় হাইটটা আছিল পরে, এটা লো, এটা 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 লো, এটা লো, গাছে ওঠ, গাছে ওঠ। আর আম গাছে না উঠলে আম ফাড়ে মজা আছে না সোহেল? হ্যাঁ দেশে আসে যদি আম না খাইতে পারে, কাঁচা মার ফানা হোক, তারও তো বলছি যে দেশে যায় আম খাই আসছি। বিদেশের মানুষ তো বহুত কষ্ট পায় এইসব জিনিসগুলা, দেশে প্রাকৃতিক জিনিস থেকে অনেক দূরে, ন্যাচারাল থেকে, মানে দেশে ন্যাচারাল আম, কাঁঠাল, জাম, পেয়ারা, হ্যাঁ এরপরে লিচু, লিচু সিজন চলে আসছে, লিচু খাওয়ার জন্য মানুষ অনেক। দেখেন আমরা এখন গাজীপুরে আছি, গ্রাম অঞ্চলে, খুবই সুন্দর একটা গ্রাম। এদের এখানে পরিবেশ সুন্দর, এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর সুন্দর বাড়িগুলো আছে। হ্যাঁ আর আছে, হ্যাঁ নে দে আমগুলো নে। সোহেল কিরম লাগতেছে আম ফাড়ে? হ্যাঁ এভাবে আম ফাড়া হয়েছে? আর কবে ফাড়া হয়েছে? হ্যাঁ প্রথম? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। গরমের মধ্যে তো কাঁচা আম খাবেন, তো গরম কাটা যাবে, তাই না? আপনারা কাজ করতে সুবিধা হবে। নেন, খালি একটা নেন। দেশ এরা কামলা মানুষ, গরমে বহুত কষ্ট, বলতেছে আম খাওয়ার জন্য, হাতে দিয়ে একটা নিচে। ঠিক আছে, এটা লাগ পাই না তো, আমি আমি তোর এটার কথাই বলছিলাম। এই যে মাশাআল্লাহ, তোমার তো ম্যাক্সিমাম 5 কেজির উপর আম আছে। দেখেন অনেক আম আছে মাশাআল্লাহ, অনেক আম মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখে হ্যাঁ কেরম মিষ্টি নে রে সোহেল? টক, টক খাওয়া যাবে, ভর্তা খাওয়া যাবে, সব কিছুই করা যাবে আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি এখন, ছোট ছোট আমারও আছে, এগুলো আমরা পরবর্তীতে আসি নিয়ে যাব।
কিছু মানুষে খাবে, কিছু পশু পাখি খাবে, কিছু যারা দেখাশোনা করতেছে তারা খাবে, কিছু আমজনতা বাইরের লোক খাবে। সব কিছু মিলাই আসলে হ্যাঁ বড় হয়েছে না, তো বড় তো শক্ত হবে না। হ্যাঁ হ্যাঁ চলো, না না ওটা পারবো না তোর পরে। চল ঠিক আছে, আলহামদুলিল্লাহ কলার হানা কাটলাম, দেখছেন তাজা গাছ থেকে দেশি কলা, একেবারে একদম তাজা তাজা কলা কাটলাম এক হানা, এইমাত্র গাছ থেকে কাটলাম। এখন আরও কাটবো, কলার কাঁচা কলা কাটতেছি আরও একটা। হ্যাঁ সোহেল কাজ, এই যে একদম তাজা কলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে হয়ে গেছে, এখন হয়ে গেছে। আরে আমরা তো গাছে পাই না, তা কালাই তো নিতে পারি না। সোহেল ধন্যবাদ। এতগুলো আম নিলাম এখন গাছ থেকে, পারলাম কলা নিলাম, কচু পাতা নিলাম, দুধ নিলাম অনেকগুলোই। না না এটা কাটা যাবে না, এটার আগাটা কাটি ফেলা। নিচে আসলাম বাইক দিয়া, এখন বাইক চালাইয়া চলে যাব বাসায়। সোহেল তুমি কলা কাটতে পারতেছো না, কলার ডাটা? হ্যাঁ আহা অস্থির মামা। ঢুকাও, এবার আম ঢুকাও। যারা যারা আম খাইতে চান, তাজা আম গাছ থেকে পেড়ে দিব, আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভিডিওটা শেয়ার করে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন প্রাকৃতিক আম যারা খেতে চাচ্ছেন, কাঁচা আমের ভর্তা বা টক রেঁধে খাবেন, ইনশাল্লাহ অনেকটা ভালো পাবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোহেল কি নিতেছ? আর কি মানে গাজীপুর আসি কি সব কিছু নিয়ে যাবা? হ্যাঁ মানে কলা, আম, দুধ, কচু, এরপর আরো কি একটা না নিছা লতি? হ্যাঁ সব কিছু হুন্ডা করে নিবা কেমনে? কিভাবে নিবা? কান্দর মধ্যে নিয়ে বসতে পারবা? দেখছেন গ্রামের রাস্তায় এত সুন্দর পরিবেশ, আসলে না আসলে বোঝা যায় না, খুবই সুন্দর পরিবেশ সেখানে। বিকেলবেলা অনেক সময় আমরা আসি, আমাদের এখানে একটু জায়গা আছে, এগুলোর মধ্যে আসা দেখাশোনা করি, কিছু কিছু গাছ টাছ লাগাই আমরা নিজেরা। খাওয়া তো চলন্ত পক্ষে, সবাই খাইতে পারে, আমরাও খাইতে পারবো আশা করি। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।